السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আম্মা বা'দ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, তার ঘর মসজিদের মেহমান করেছেন। এজন্য মালিকের দরবারে, রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার?
সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, জিলকাদ মাসের আজকে দ্বিতীয় জুমা, সামনে জিলহাজ, ইসলামের বড় একটি রকম হজ। হজের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকেও 9 মে বৃহস্পতিবার ভোরে প্রথম ফ্লাইট বাংলাদেশ বিমানের EA3301 বিমানে করে 419 জন আল্লাহর ঘরের মেহমান সৌদি সময় 11টায় জেদ্দায় ল্যান্ড করেছে, পবিত্র ভূমিতে পা রেখেছে আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের বাংলাদেশ থেকে প্রায় 85,257 জন আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের হাজিরা দিবে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই সময় থেকে হজ শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের যত মুমিন, মুসলমান, ঈমানওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কাবার পাগল, মদিনার পাগল, সব মানুষের মনের একটা অংশ কিন্তু ওইখানে থাকে, ঠিক কিনা বলেন? যারা এখনও যেতে পারি নাই, আমাদের একটা যখন ফ্লাইট উঠতেছে বা টিভিতে দেখতেছি, খবরে দেখতেছি, মনের কোনায় একটু চিনচিন ব্যথা অনুভব হয় যে হায়, আমি যদি এই ফ্লাইটের যাত্রী হতে পারতাম, আমি যদি এই পথের পথিক হতে পারতাম, আমি যদি আল্লাহর ঘরের মেহমান হতে পারতাম। এই একটু চিন্তা অন্তরের ভিতরে বাড়ি দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি না? ঠিক এই সময়টাতেই পৃথিবীর সকল ঈমানওয়ালা মানুষের মনের একটা জায়গা ওই জায়গায় থাকে, সবসময় এটা বাসনা কামনা থাকে, আল্লাহ আমিও যেন ঠিক এইভাবে তোমার ঘরের মেহমান হতে পারি, আল্লাহ আমিও যেন ঠিক এইভাবে তোমার ঘরে গিয়ে তোমাকে সেজদা করতে পারি, আল্লাহ আমিও যেন ঠিক এইভাবে তোমার নবীর সামনে গিয়ে তোমার নবীকে সালাম দিতে পারি। এই একটা বাসনা আমাদের সকলের অন্তরে আছে না নাই? আল্লাহ সকলকে কবুল করেন, আমিন পড়েন, আরো জোরে পড়েন না আমিন। আল্লাহ চাইলে পারে কি পারে না? তো হজের বিষয়টা এটা আমাদের উপর মনে হয় বড় একটা গজব, যে হজ দিন দিন আমাদের দেশ থেকে আমাদের জন্য যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? একটি মুসলিম কান্ট্রি হিসাবে যেখানে 90% জনের উপরে মুসলমান, সেই দেশে হজের প্রোগ্রামিংটা এত কঠিন থাকতে পারে, এত ব্যয়বহুল হতে পারে, এটা কখনোই হওয়ার কথা ছিল না। জোরে বলেন ঠিক কি না? আপনি পাশের দেশ দেখেন, ভারত পাকিস্তান দেখেন, এই দুই দেশের সাথে আপনি তুলনা করতে পারবেন না। আর একটু দূরে যদি যাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া দেখেন, মুসলিম কান্ট্রিগুলোর কথা বলছি, অথচ আমাদের দেশ থেকে আরও কয়েক হাজার মাইল দূরত্ব বেশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তাহলে সেই জায়গায় আমাদের দেশ থেকে এই বছর হজে যেতে একেবারে ন্যূনতম খরচ 7 লাখের উপরে। কত বলেন? আর সেই জায়গায় আপনি যদি ইন্দোনেশিয়ার কথা বলেন, সেখানে $3,300, অর্থাৎ 3.5 লাখে হজ কমপ্লিট। আলহামদুলিল্লাহ কইবেন না? তা এখন বলেন ওই তুলনায় মালয়েশিয়াতে আরও কম, এর বাহিরে যা লাগে, মালয়েশিয়াতে প্রায় 2.5 লাখের ভিতরে হজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। তাহলে তাদের প্ল্যানিংটা কি? তারা কিভাবে পারছে? একটা মুসলিম কান্ট্রি হিসাবে তার সরকার অবশ্যই এটা প্ল্যানিং করবে যে আমার দেশের মুসলমানদেরকে কিভাবে সহজে কম খরচে আল্লাহর ঘরে পৌঁছানো যায়। প্ল্যানিংয়ের দরকার আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই?
তারা কিন্তু প্ল্যানিং করে। এর বাহিরে যা খরচ যায়, অল্প খরচ যেটা যায় সেটা সরকার তার ফান্ড থেকে ভর্তুকি দেয়। আচ্ছা, দুনিয়ার সব জায়গায় আপনি ভর্তুকি দিতে পারেন, এই হজের জায়গায় ভর্তুকি দিলে কি কমে যাবে? কি লোকসান হবে? আল্লাহ এই বুঝটা আমাদের যারা চালাচ্ছে, এই বুঝটা আল্লাহ তাদেরকে কখন দিবে বলেন? এই জায়গায় চুরি করবে না কোথায়? এই জায়গায়ও চুরি করতেছে। এই জায়গায় এই হজ প্ল্যানিংয়ে বড় বড় রাগাব্বল, বড় বড় চোররা বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ওমরার সময় ফ্লাইটের একদম ঠিক একই দূরত্ব, একই জায়গা, একই আসা যাওয়া, সেখানে ফ্লাইটের দাম দ্বিগুণ থেকেও বেশি, দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। কিভাবে সম্ভব? এগুলো সম্ভব একমাত্র সোনার বাংলাদেশে সম্ভব। পৃথিবীর অন্য কোনো মুসলিম কান্ট্রিতে এটি কখনো সম্ভব না। আমাদের সোনার জন্মভূমি সোনার বাংলাদেশেই সম্ভব। এটি আমাদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে এই জায়গাটা। আলহামদুলিল্লাহ, এখন উমরা কেউ যদি ইচ্ছা করে 1 লাখের ভিতরে উমরা সম্পূর্ণ করতে পারে, কষ্ট করে যদি করে আসতে পারে। 1,10,20 দিয়ে উমরা সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে। তো সেই জায়গায় হজ 7 লাখ 8 লাখ টাকা যদি খরচ হয়, মানুষের জন্য যাওয়াটা কঠিন না সহজ? কঠিন। এজন্য আমাদের জোর দাবি থাকবে, এই জায়গায় চোর কারা তাদেরকে একটু ধরেন। এই জায়গায় চোর কারা তাদের ফ্যাট ছিঁড়ে এই চুরির টাকা বের করেন। জোর বলো ঠিক কিনা? এই জায়গায় সুদ থাকতে পারে না। বাংলাদেশের এই জায়গায় অন্তত কি থাকতে পারে না? সুদ থাকতে পারে না। সব সুরে সয়লাভ হয়ে গেছে। এই জায়গাটাকে একটু ফিউর রাখেন না। এই আল্লাহর ঘরে মানুষ হাজিরা দিবে, আল্লাহর ঘরে মানুষ সেজদা দিতে যাবে, মানুষের জীবনের কাঙ্ক্ষিত একটা লক্ষ্য সে অর্জন করবে, কাঙ্ক্ষিত একটা কামনা বাসনার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছবে। এই জায়গায়ও যদি আপনারা বাধা হয়ে দাঁড়ান, খোদার কসম এই ইমানদার মুসলমানের অন্তরের বদ্ধয় আপনারা জ্বলে যাবেন। জোরে বলো ঠিক কিনা? তাহলে অন্তত এই জায়গাটার আমরা পিউরিটি চাই। আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা তাদেরকে বুঝদান করেন, আমিন বলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেটি আমাদের মনের মনিকটায় সবসময় জায়গা করে আছে। আলহামদুলিল্লাহ, আমরা যাইতে না পারলেও আমাদের অন্তরে বাইতুল্লাহর চিহ্ন সবসময় আছে না নাই? বাইতুল্লাহর কালো গিলাপ আমাদের অন্তরে সবসময় নাড়া দেয়, সবসময় আমাদেরকে চুম্বকের মতো সেদিকে টানে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাইতুল্লাহর মুসাফির বানান। সকলে পড়েন আমিন। আরও জোরে বলেন না আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কুদরতি জীবন্ত একটা নিদর্শন হচ্ছে এই আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা সংক্ষেপে আজকে বাইতুল্লাহকে নিয়ে কথা বলবো, আল্লাহর ঘরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরাত আলী ইমরান 96 নম্বর আয়াত, ৪র্থ পারার ১ম পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে নিয়ে একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর আমি তৈরি করেছি, যে ঘর আমি বানিয়েছি, নিশ্চয় ওই ঘর যেটি বাক্কায় অবস্থিত, যেটার মক্কার অপর নাম হচ্ছে বাক্কা। আল্লাহ বলছেন মক্কায় অবস্থিত ওই ঘরকে আমি পৃথিবীতে সর্বপ্রথম মানুষের ইবাদতের ঘর হিসাবে বানিয়েছি। সুবহান মুবারাকান, সমগ্র জগতের মানুষদের জন্য ঘরকে আমি বরকতময় করেছি। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন। শুধু তাই নয়, সমগ্র জগতের মানুষের জন্য
হেদায়েতের উপায়, হেদায়েতের মাধ্যম আমি আমার এই ঘরকে বানিয়ে দিয়েছি। সুবহান। তাহলে এই ঘরের বরকত, এই ঘরের বরকতের কোনো সীমানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানব সকল, আমি এই দুনিয়াতে সৃষ্টি করার পরে, এই দুনিয়াকে বানানোর পরে, আমি এই দুনিয়াতে সর্বপ্রথম তোমাদের ইবাদতের জন্য যে ঘরটি নির্মাণ করেছি সেটি অন্য কোথাও নয়, সেটি পৃথিবীর সেরা সেরা শহরে নয়, পৃথিবীর অত্যাধুনিক শহরগুলোতে নয়, মরুর বুকে, মরুভূমির বুকে আমি একটি ঘর তোমাদের জন্য বানিয়েছি। সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই একটা আয়াতের সংক্ষেপে আজকে কিছু তাফসীর আমরা করব ইনশাআল্লাহ। এই বাইতুল্লাহ নামের যে ঘর, কালো গিলাপে মণ্ডিত একটি ঘর, আলহামদুলিল্লাহ যারা যাওয়ার সুযোগ হয়েছে, যারা গিয়েছেন, কাছ থেকে দেখেছেন অথবা ধরার সুযোগ হয়েছে, যারা গিয়েছেন কাছ থেকে দিয়েছেন, ধরার সুযোগ হয়েছে, তাদের উপলব্ধি আর যারা যান নাই দূর থেকে দেখেছেন তাদের উপলব্ধি কিন্তু সমান নয়। আল্লাহ তাআলা আমরা যারা এখনও আল্লাহর ঘর ধরতে পারে নাই তাদেরকে ধরার তৌফিক দান করেন, আমিন। তো এই ঘরের যে আকর্ষণ, সেটি সামনে গিয়ে যদি আপনি ধরতে পারেন, বুক লাগাতে পারেন, একটু মাথা লাগাতে পারেন, আপনার চেহারা সেখানে লাগাতে পারেন, তখন উপলব্ধি হবে এই ঘরের কি আকর্ষণ। সুবহানাল্লাহ। এই ঘরের কি চুম্বক আকর্ষণ, সারা পৃথিবী থেকে মানুষদেরকে কিভাবে টানতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘরটা তো মধ্যখানে, এই ঘরটা কোথায়? পৃথিবীর মিডেলে। এই চতুর্দিক থেকে সারা পৃথিবীর সকল মানুষকে এই ঘর টানতেছে। সুবহানাল্লাহ। তো এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর। এই আয়াতের যে শানে নজুল আমরা পাই, তাফসিরে বাগাবী সহ অসংখ্য তাফসিরে যে শানে নজুল পাই, সেটি হচ্ছে ইহুদিরা মুসলমানদেরকে বলে যে সর্বপ্রথম গড় পৃথিবীতে মসজিদুল আকসা। সর্বপ্রথম গড় কি? মসজিদুল আকসা। এটা কাবা থেকে উত্তম বা প্রাচীন। এই গড়ে সকল নবীরা হিজরত করছে। বিভিন্ন খোঁচা মারা কথা, কি কথা বলেন না, একটু খোঁচা লাগে যে এরকম করে মুসলমানদেরকে সবসময় বলে। তখন আল্লাহ তাআলা এটাকে ক্লিয়ার করে দিলেন যে পৃথিবীতে সর্বপ্রথম গড় মসজিদুল আকসা নয়, পৃথিবীতে সর্বপ্রথম গড় মক্কায় অবস্থিত যে গড়ের নাম হচ্ছে কাবা। যে গড়ের নাম কি? কাবা। যে গড়ের নাম হচ্ছে বাইতুল্লাহ। এই গড়ের অনেকগুলা নাম আছে। কাবা একটা নাম, বাইতুল্লাহ তো সব আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। ওই হিসাবে ওইটার নাম বাইতুল্লাহ। বাইতুল আতিক আছে, এরপরে হচ্ছে উম্মুল কোরা আছে, বালাদিল আমিন আছে। এভাবে করে অসংখ্য নাম আল্লাহ তাআলা কোরআনে এই ঘরকে অসংখ্য নামে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এই যে কালো ঘরটা দেখতেছেন, বর্তমান যে স্ট্রাকচার আছে এই ঘরের 36 ফিট উঁচা। কত ফিট বলেন না? উত্তরের দেয়াল হচ্ছে 12 মিটার, উত্তর দক্ষিণ, আর পূর্ব পশ্চিমের দেয়াল হচ্ছে 10 মিটার। এই ছোট্ট একটা ঘর, এটার নাম হচ্ছে কি? কাবা। এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। ওই যে ইহুদিদের যে কথা, এই কথাকে খণ্ডন করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে এই বাইতুল্লাহ। এখন ঘর বলতে কি, পৃথিবী থেকে এর আগে বসবাসের জন্য কোনো ঘর বানানো হয় নাই, অথবা এই ঘর কি শুধু ইবাদতের ঘর হিসাবে প্রথম, নাকি পৃথিবীতে ঘর হিসাবে প্রথম? এই নিয়ে মুফাসসিরিন ইকরামের ভিতরে মতানৈক্য আছে। সেই মতানৈক্যের আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহর যে কথা, পৃথিবীতে সর্বপ্রথম ঘর হচ্ছে কি? বাইতুল্লাহ। এটিতে আমাদের সমাধান আমরা খুঁজে নেব ইনশাআল্লাহ। তো এই ঘর, এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম, আমি যদি একেবারে শুরু থেকে ধরি, ফেরেশতাদের দিয়ে যে আল্লাহ তাআলা যে স্ট্রাকচার করিয়েছেন,
ওইটা থেকে যদি ধরি প্রায় 11 বার এই ঘর ভাঙা ঘোড়া হয়েছে, নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। 11 বার এই ঘর কি হয়েছে? নির্মাণ এবং পুনর্নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই ঘর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটা স্ট্রাকচার করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে এই ঘর ওনার মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সংস্কার, অনেকে সংস্কার করেছেন। আদম আলাইহিস সালামের পরে ওনার পুত্র শীস আলাইহিস সালামও সংস্কার করেছেন। বিভিন্ন ইতিহাস গ্রন্থের ভিতরে এই কথাগুলো পাওয়া যায়। একেবারে অথেন্টিক কোরআন এবং সুন্নাতে যে কথাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে এই ঘর বিলীন হয়ে গিয়েছিল। মধ্যখানে হযরত নূহ আলাইহিস সালামের সময় একটা বড় প্লাবন হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ওই প্লাবনে, ওই বন্যায় এই ঘর কি হয়ে গিয়েছিল? বিলীন হয়ে গিয়েছিল। চিহ্ন আর দেখা যাচ্ছে না, চিহ্ন আর দেখা যাচ্ছে না। এরপরে এই বিলীন হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যিনি এই ঘর নির্মাণ করেছেন, উপরে তুলেছেন, তিনি হলেন আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্মাণের কথা তিনি বলেছেন। এই নির্মাণের কথা আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এই তিনটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘর নির্মাণের কথা তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা প্রথমবার বিলীন হয়ে যাওয়ার, বন্যায় প্লাবনে বিলীন হয়ে যাওয়ার পরে প্রথমবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ঘর নির্মাণ করেছেন। যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত উঁচু করেছিল এবং ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান 8, 9, 10 বছরের সন্তান তার সাথে কাজে শরীক হয়ে তাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। সেই কথাও আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো এখানে একটা লক্ষণীয় কথা হচ্ছে ওয়াইদ ইয়ারফাউ, আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দেয়ালকে উঁচু করেছেন। সুবহানাল্লাহ। তার মানে তিনি একেবারে প্রথম নির্মাণ করেছেন সেটা আল্লাহ বলেন নাই। দেয়াল আগে স্ট্রাকচার ছিল, চিহ্ন ছিল, এটা বিলীন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার ওই চিহ্নের উপরে ইব্রাহিমের মাধ্যমে বা কাবার দেয়ালকে আল্লাহ তাআলা উঁচু করেছেন। সুবহানাল্লাহ। নির্মাণ করেছেন। এই নির্মাণের ইতিহাস আমরা সবাই জানি। সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এবং একটা পাথর সেখানে ব্যবহৃত হয়েছে, যে পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেয়াল উনার নাগালের বাহিরে চলে গেল, উনি যখন আর লাভ পাচ্ছেন না, নাগাল পাচ্ছেন না, তখন আল্লাহ তাআলার হুকুমে একটি পাথর ওনাকে লিফটের কাজ দিয়েছে। সুবহানাল্লাহ।
সেই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, যেটি এখন কাবার সামনে পাশেই রাখা আছে। যারা গিয়েছেন নিজ চোখে দেখেছেন। এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সেখানে এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার বড় একটি নিদর্শন। কিয়ামত পর্যন্ত এটি এভাবেই থাকবে, অবিকৃত থাকবে। পৃথিবীর সকল ঈমানওয়ালা মুসলমান এটাকে দেখে দেখে তাদের ঈমান বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। তাহলে এই পাথরে দাঁড়িয়ে বাপ বেটা এই গড়কে উঁচু করেছিল। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যে নির্মাণ বিলীন হয়ে যাওয়ার পরে আগের নকশার উপরে যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে দ্বিতীয়বার আবার এই ঘর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই ঘরে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এই ঘর নির্মাণ করেছিল আমালেকা গোত্র। এরপরে নির্মাণ করেছিলেন জুরহাম গোত্র। এরপরে কুসা ইবনে কিলাবের কথাও আছে, তিনিও এই ঘর নির্মাণ করেছিলেন। এরপরে কুরাইশরা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর কুরাইশরা যেই কাবা নির্মাণ করেছিল, স্ট্রাকচার নির্মাণ করেছিল, ওই নির্মাণে কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5 বছর আগে 35 বছরের একজন যুবক তিনি এই নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে প্রায় ইব্রাহিম আলাইহিস সালামের কাবায় নির্মিত কাবায় কুরাইশরা যে কাবা নির্মাণ করেছিল, হযরত আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, সেই কাবায় চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে চতুর্থবার যারা নির্মাণ করেছিল তারা হলো কারা? কুরাইশ বংশ, কুরাইশ বংশের লোকেরা। কুরাইশ বংশের লোকেরা কাবা নির্মাণ করার পরে হাজরে আসওয়াদ, যেটি জান্নাত থেকে আগত পাথর, সুবহানাল্লাহ, আপনারা দেখেছেন সেই হাজরে আসওয়াদ কে উঠাবে, কোন গোত্র উঠাবে, কোন সর্দার এটাকে কাবার সাথে লাগাবে, ফিট করবে, এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে ঝগড়া। পরবর্তীতে এটার সমাধান এভাবে হলো, কুরাইশদের একজন বয়স্ক ব্যক্তি আবু উমামা ইবনে মুগীরা মাখজুমি তিনি ফয়সালা দিলেন যে আগামীকাল সকালে সবার আগে যে কাবায় ডুববে সে এই পাথর কাবায় স্থাপন করবে। সুবহানাল্লাহ। সবাই অপেক্ষমান। আগামীকাল সকালবেলা ভোরবেলাকে সর্বপ্রথম কাবায় ঢুকে কাবার ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম সবার নজরে যিনি আসলো তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত নিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার পরে সবাই চিৎকার মেরে উঠলেন, বললেন হাদাল আমিনু রাদিনা হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মনে আর কোনো কি নাই, হিংসা নাই, ঝগড়া নাই। আমরা এমন একজন মানুষকে দেখলাম যিনি সর্বপ্রথম কাবায় প্রবেশ করলো, ওনার ব্যাপারে পুরো মক্কা নগরীর কারো কোনো এশকাল, কারো কোনো কথা নাই। সুবহানাল্লাহ। হাদাল আমিন রাদিনা, যার উপরে সবাই সন্তুষ্ট তিনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি একা তো এই পাথর তুলতে পারবেন না, সম্ভব? এটি কিন্তু বড় পাথর। আমরা যেখানে চুমো দিই এটাকে ফ্রেম করে নকশা করে ছোট করে রাখা হয়েছে, কিন্তু পাথর কিন্তু ছোট না। পাথর কি এত বড়? যেটা যেখানে আমরা চুমো দিই ওই জায়গাটা সব এত বড় হবে, কিন্তু পাথর তো এত বড় না, পাথর এটা আরো বড়। তখন এই সম্মানিত পাথর তিনি একটি রুমালের উপর রাখলেন, রেখে মক্কার বড় বড় সাইর গোত্রকে সাইর কন্যারে ধরলেন, ধরে তাদেরকে উত্তোলন করে জায়গায় নিয়ে যেতে বললেন। নেওয়ার পরে উনি নিজ হাতে এই পাথরকে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোর বলেন না সুবহানাল্লাহ। তো এই চতুর্থবার নির্মাণ করেছে কারা? কুরাইশরা, যেখানে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে একেবারে কায়িক শ্রম দিয়ে যেখানে তিনি সংযুক্ত ছিলেন, যেখানে তিনি ইনভলভ ছিলেন, যেখানে এই বরকত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর ঘর নির্মাণের বরকত। তো কুরাইশরা যখন এই ঘর নির্মাণ করে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে 7 বার কাবার ফেরেশতারা আদম আলাইহিস সালাম, শীশা আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, জুরহাম গোত্র, আমালেকা গোত্র তারা নির্মাণ করেছিল কাবার। একটা স্ট্রাকচার, একটা রূপ ছিল। কিন্তু কুরাইশরা এসে এখানে কিছু পরিবর্তন করে ফেলছে। বর্তমান যে কাবার রূপ আমরা দেখতে পাই, স্ট্রাকচার দেখতে পাই, এটি কিন্তু কুরাইশদের নির্মিত স্ট্রাকচারের উপরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। এটা যখন তারা এভাবে নির্মাণ করলেন, তারা কি কি সেখানে পরিবর্তন করেছেন আমরা সেটি একটু শুনবো। 1 নম্বর পরিবর্তন, উত্তর দিক থেকে কাবার কিছু অংশ তারা বাদ দিয়ে দিতে হয়েছে। কারণ কি, এই মক্কায় যখন কাবা নির্মাণের এলান হলো যে আমরা আল্লাহর ঘরকে নির্মাণ করব, সুবহানাল্লাহ পড়েন, আমাদের ফান্ডিং দরকার। কি দরকার বলেন না? ফান্ডিং দরকার। মসজিদ নির্মাণ হলে ফান্ডিং করে কি করি না আমরা? সবার অংশগ্রহণে, সব মুসলমানের অংশগ্রহণে মসজিদ নির্মাণ হয়। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি একা আল্লাহর ঘর নির্মাণ করেছি, এটা বলা সম্ভব নয়। নির্মাণ করলেও পরবর্তীতে সেখানে মুসলমানদের ইনভলভ থাকে কি থাকে না? সুতরাং আল্লাহর ঘর এটি এবার সবাইকে সুযোগও দেওয়া প্রয়োজন। একা কিছু করে আল্লাহর ঘরের ব্যাপারে একা কিছু করে দেওয়া এটা সুন্দর না, সবাই অংশগ্রহণটাই সুন্দর। ঠিক যেভাবে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেভাবে নির্মাণ হয়েছে, তখন যখন ফান্ডিং হবে তখন এলান হলো মক্কার অলিতে গলিতে যে আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য যারা টাকা দিবা, যারা পয়সা দিবা, যারা ফান্ডিং করবা, খবরদার হারাম কোনো পয়সা এখানে দিতে পারবা না। সুবহানাল্লাহ কয় না রে? কি দিতে পারবা না? হারামের লেশ মাত্র আছে, হারামের কোনো গন্ধ ছিটে ফোটা আছে, এই ধরনের কোনো পয়সা আল্লাহর ঘর নির্মাণে আমরা নিব। এটা কড়াভাবে সারা মক্কায় যখন এলান হয়ে গেল, তখন হারামখোররা কি আর দিতে পারে? কথা বলেন না, হারাম করে দিতে পারে? এখন আমরা যতই এলান করি, অনেক হারামখোর, চোর, বাটফার, সাদাবাজ, দুর্নীতিবাজ তারাও তো মসজিদ বানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের যে আকর্ষণ, মসজিদ থেকে যে তাকওয়া পাওয়ার কথা, মসজিদ থেকে যে হেদায়েত পাওয়ার কথা, এটা কিন্তু এখন হচ্ছে না। কারণ অধিকাংশ মসজিদ নির্মাণের কাজে, বৃত্তির কাজে চোর বাটফারদের টাকা ঢুকছে। জোর বানা ঠিক কিনা? দুর্নীতিবাজদের টাকা ঢুকছে। তো যেখানে মূলেই গলত, সেই মসজিদে যে আল্লাহর রহমত, বরকত, প্রশান্তি ইমানদাররা পাওয়ার কথা, সেটা কিন্তু পায় না। তো এই এলান হওয়ার পরে তখন এবার ফান্ডিং কমে গেছে। কারণ হালাল স্বভাবতই জাহেলি যুগ ছিল। তখন কি যুগ ছিল বলেন না? জাহেলি যুগ ছিল। মানুষ টুকটাক সবাই হারামের সাথে লিপ্ত। যেমন এখন জাহেলি যুগ থেকে কম না, কিন্তু এখন আমরা যদি হিসাব করে টুকটাক সবাই আমরা কিসের সাথে লিপ্ত আছি? হারামের সাথে লিপ্ত আছি। খুব কম মানুষ হারাম থেকে এখন বাঁচতে পারতেছে, খুব কম, খুব হাতে গোনা কয়েকজন ছাড়া। অন্তত অন্য বড় কোনো হারামের সাথে লিপ্ত না থাকলেও বিকাশের সাথে হলেও লিপ্ত আছেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? তো বলে হুজুর বিকাশের সাথে লিপ্ত থাকলে, হ্যাঁ বিকাশেও সুদ আছে, বিকাশেও হারামের ছিটেফোঁটা আছে, হারামের লেশ আছে এখানে। তা আপনি কিভাবে বাঁচবেন? তাহলে আপনি হাত তুলতে বললে তো 10 জন আমি পাবো না। বলে আমি সুদের সাথে সরাসরি যুক্ত না, আমি চক্রবৃদ্ধি হাতে সুদ খাই না, বলে সুদি কোনো ব্যাংকের সাথেও নাই, কোনোভাবে নাই। একেবারে যিনি একেবারে নিচে আসেন, সে বিকাশের সাথে হলেও আছে, নগদের সাথে হলেও আছে। কি আপনারা চুপ হয়ে গেলেন যে আছে না নাই? তাহলে এখন কি জাহেরি যুগ থেকে কম? হারামের সাথে যে সম্পর্ক, তখন তো ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল। সুদ একেবারে ঘরে ঘরে ছিল, এখনও ঘরে ঘরে সুদ হয়ে গেছে। তাহলে এই যখন এলান হলো, তখন সবাই ফান্ডিং কমে গেছে। খুব বেছে বেছে একেবারে হালাল যে পয়সাগুলো, হালাল যে টাকাগুলো, তারা সেখানে ফান্ডিং করলো। তখন নির্মাণ ব্যয় ইঞ্জিনিয়ার সাহেব তখন কি দিলেন, যে এই টাকা দিয়া কাবার যে এরিয়া, কাবার যে নকশা, এই নকশায় গড় তোলা সম্ভব নয়। বলে কি করতে হবে তাহলে? বলে কিছু অংশ বাদ দেন। যদি এই টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে ঘর করতে চান, কিছু অংশ বাদ দেন।
বাদ দিয়ে বাকিটাকে করা যাবে, এই টাকা দিয়ে এটা করা সম্ভব। তখন সবাই ঐক্যমত হলো, কিছু অংশ উত্তর পাশের কিছু অংশ বাদ দেওয়া হলো, যেটাকে এখন দেয়াল দিয়ে ডেকে রাখা, ঘেরা দেওয়া আছে, বাউন্ডারি করা আছে, যেটার নাম হচ্ছে হাতিমে কাবা। আমার সাথে বলেন কি নাম? জোরে বলেন না, কি নাম? হাতিমে কাবা। অর্থাৎ এটা কাবারই অংশ। ওইখানে নামাজ পড়া আর সৌদির বাদশার মতো কাবার ভিতরে নামাজ পড়া সমান। সুবহানাল্লাহ পড়া। সবাই কি কাবার ভিতরে ঢুকতে পারবেন? সৌদি আরবের বাদশা হইতে হবে, বা অন্য কোনো দেশের প্রাইম মিনিস্টার হতে হবে, অথবা জগৎ বিখ্যাত স্কলার হতে হবে। এভাবে করে বড় বড় মানুষ যারা পৃথিবী বিখ্যাত, তাদের হয়তো সুযোগ হয়, তাও জীবনে একবার কখনো সুযোগ হতে পারে, কখনো সুযোগ হয়, এটি আল্লাহ যদি নসিবে রাখে কাবার ভিতরে ঢোকা। কিন্তু যারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে হজ অথবা উমরায়, তাদের একটা সুযোগ কিন্তু হয়, যদি আপনি চেষ্টা করেন। আবার চেষ্টা না করে এক কর্নারে গিয়ে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। একদিনে পারেন নাই, 5 দিন লেগে থাকতে হবে। সেটা হচ্ছে সম্ভব হাতিমে কাবায় পড়ে আপনি নামাজ পড়া। সুবহানাল্লাহ। তা হাতিমে কাবায় ঢুকে যদি আপনি নামাজ পড়তে পারেন, আপনি পুরোপুরি ধরে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কাবার ভিতরেই ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ। এটি কাবারই অংশ। সুবহানাল্লাহ। আপনি সেখানে গেলে দেখবেন মানুষ সেখানে সেজদা দিয়ে পড়ে থাকে, উঠতে চায় না। আর পুলিশ বলে আল্লাহ বাররা বাররা, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। কারণ উঠে যাওয়াও দরকার, পিছনে তো হাজার হাজার মানুষের লাইন। সুবহানাল্লাহ। আপনি সেখানে গেলে, ওই জায়গায় ঢুকলে আপনার ফিলিংস, অনুভূতি পরিবর্তন, সেটি আপনি অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি সেই জায়গায় ঢোকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমি। যেটার নাম হচ্ছে কি হাতিমে কাবা, কাবারই অংশ। এখানে কাবারই অংশ এটা। তাহলে এই জায়গাটা নির্মাণ করা হয়নি কেন? কাবার ভিতরে ঢুকানো হয়নি কেন? এটা কুরাইশরা এই নকশাটা পরিবর্তন করেছেন, কারণ তাদের ফান্ডিং ছিল না, কম ছিল। 2 নাম্বার যে পরিবর্তন কুরাইশরা করেছেন, পূর্ব পশ্চিমে 2টা দরজা ছিল কাবা। কয়টা দরজা ছিল? 2টা দরজা। ওরা পশ্চিমের দরজাটা বন্ধ করে দিয়ে শুধু পূর্ব দিকের দরজাটা রাখছে। তাহলে 2 নাম্বার পরিবর্তন। 3 নাম্বার পরিবর্তন, কাবার দরজা আগে ছিল মাটির সাথে লাগানো, অর্থাৎ মসজিদের সাথে লাগানো, যে কেউ চাইলে ঢুকতে পারবে। এখন কাবার দরজা কোথায়? আপনি হাত দিয়ে তো লাগাবেন না, সিঁড়ি লাগবে সেখানে উঠতে। কি লাগবে? সিঁড়ি লাগবে। অনেক উপরে তারা নির্মাণ করেছেন। 4 নাম্বার, তারা যে পরিবর্তন করেছেন, তাদের নির্মাণের আগে কাবার ছাদ ছিল না। কি ছিল না বলেন না? ছাদ। তারা এসে তাদের নির্মাণের কাবাতে কি দিলেন? ছাদ দিলেন। এবং এই ছাদ থেকে পানি পড়ার জন্য একটা নালা করলেন, এবং একটা পানি পড়ার মিজাব সেখানে দিয়ে দিলেন। এটাকে বলা হয় মিজাবে রহমত, অর্থাৎ আল্লাহর ঘরের ছাদের রহমতের পানি পড়ার জায়গা। সুবহানাল্লাহ। পেয়ে গেছেন, দেখবেন যারা বৃষ্টি কাবায় ঢুকার পরে বৃষ্টি পেয়ে গেছে, তারা ওই রহমতের পানির নিচে দাঁড়ানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে। কার আগে খেয়ে যাবে? একটু রহমতের পানিটা মাথার ভিতরে ডালবে। সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ সরাসরি আল্লাহর রহমতের পানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 4টা পরিবর্তন তারা করেছিলেন। কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি একটা ইচ্ছা পোষণ করেছিলেন। একদিন আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, তোমার গোত্র, তোমার বংশ যে কাবা নির্মাণ করেছে, এটি কি আসলে আগের কাবার মতো তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, এটি আগের কাবা থেকে তারা কিছু পরিবর্তন করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলে কি ইচ্ছা? বলে, আমার ইচ্ছা, যদি আমার যদি সাধ্য হতো, অর্থাৎ এই তোমার কওমের মানুষরা যদি নতুন মুসলিম না হতেন, আমি এটাকে পরিবর্তন করতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আমার পিতা ইব্রাহিমের স্ট্রাকচারের উপরেই আবার নির্মাণ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু কেন করতে পারতেছি না? কারণ এরা সবাই নতুন মুসলিম। এখন যদি আল্লাহর ঘর ভাঙি, তাহলে তাদের একটা সেন্টিমেন্টে লাগবে, তারা এটাকে হয়তো বিতর্কের একটা বিষয় বানাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাঙালিদের মতো আর কি, আমাদের সেন্টিমেন্ট গরম, বুঝে না বুঝে দৌড়াই, কথা বলা ঠিক কিনা? তো এইরকম একটা সমস্যা হতে পারে, এই জন্য রাসূলুল্লাহ এই কাজ করেননি। তবে ওনার মনের একটা তামান্না, একটা ইচ্ছা ছিল। এই কথা কে একমাত্র কে শুনেছিলেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। এবার আসেন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর, ইসলাম কি হওয়ার পর? প্রতিষ্ঠিত হওয়ার পর ওমর, আবু বকর,
ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এভাবে খলিফারা একের পর এক যাচ্ছে। এরপরে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম যিনি কাবা নির্মাণ করলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন না? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি যখন মক্কার গভর্নর হলেন, গভর্নর কেন্দ্রিক শাসন যখন ছিলেন খেলাফতের সময়, তখন তিনি যখন মক্কার ক্ষমতা পেলেন, তিনি তখন ওনার বাগ্নের যদি হয় তাহলে তার মামি, অথবা তার খালা, তার যে কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন, অভিব্যক্তি পেশ করেছেন, ওই বাগ্নে হয়ে খালার কথাটাকে মনে রাখছে যে আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছাটা একটু পূরণ করতে পারি, সুবহানাল্লাহ। তখন তিনি আবার কাবা ভেঙে ফেললেন, ভেঙে আবার ইব্রাহিম আলাইহিস সালামের নকশা মতো কাবা নির্মাণ করলেন, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার যে নির্মাণ সেটা হচ্ছে মুসলিম ইতিহাসের সবচেয়ে জালেম যে শাসক হাজ্জাজ বিন ইউসুফ, তিনি এসে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করেছেন। মক্কায় অনেক মুসলমান বড় বড় সাহাবীকে হত্যা করেছেন। হত্যা করে সে বলে কাবা আগে যেভাবে কুরাইশরা যেভাবে করছে সেভাবে করবো, আবার ভেঙে ফেললেন। ভেঙে তিনি আবার এভাবে করলেন। কিভাবে? কুরাইশরা যেভাবে বাড়তি একটু কমিয়েছিলেন, ছাদ দিয়েছিল, দরজা মাটির সাথে লাগিয়ে দিয়েছিল, 2 দরজা বন্ধ করে 1 দরজা করেছিল, এই পরিবর্তনগুলো রেখে হাজ্জাজ বিন ইউসুফ আবার নির্মাণ করলেন। এরপরে আসেন খলিফা হারুনুর রশিদ যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি একটা মনোবাসনা পূর্ণ করলেন যে আমি আবার এটাকে ভেঙে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছে আমি সেভাবে নির্মাণ করব। অর্থাৎ আমি আবার এটাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছে আমি আবার সেভাবে এটাকে নির্মাণ করব। তখন তৎকালীন জামানার ফকিহ, তৎকালীন জামানার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যখন এই কথা শুনতে পারলেন, তিনি বললেন না, এটা আর করা যাবে না। কারণ আল্লাহর এই ঘর, আপনারা যে ভাঙা গড়ার প্রতিযোগিতা শুরু করছেন, এটা আল্লাহর ঘরের শানের সাথে যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বেয়াদবি আর করবেন না, যা করেছেন হয়ে গেছে। এটা আমি ফতোয়া দিয়ে দিলাম, কাবা করা আর ভাঙা জায়েজ নাই, কিয়ামত পর্যন্ত যেভাবে আছে সেভাবে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন, একজন এসে যদি ভাঙিয়ে এটাকে একবার একরকম করে আরেক রকম করে, এটা কি সুন্দর দেখায়? এটা মুসলমানদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কাবার যে আজমত, কাবার যে সম্মান, সেই সম্মান নষ্ট হচ্ছে। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর সেই ফতোয়ার উপর এখনও আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কাবাকে আল্লাহ তাআলা এত বেশি নিরাপদ করেছেন, সুবহানাল্লাহ। এই কাবাকে, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে নিরাপত্তার বেষ্টনীতে, নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার, এই ঘরের চতুর্পাশে কি বলেন তো সবাই? এই কাবা ঘরের চতুর্পাশে কি? মসজিদ। এই কাবা ঘরের চতুর্পাশে কি? মসজিদ না, মসজিদুল হারাম না। কাবার চতুর্পাশে কি অন্য কিছু আছে? এটা চতুর্পাশে কি? মসজিদ। তাহলে চতুর্পাশে আল্লাহ মসজিদ দিয়ে এই ঘরকে নিরাপত্তার চাদর আবৃত করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ কি মসজিদের ভিতর ঢুকে মারামারি করে, রাহাজানি চুরি ডাকাতি করে? চোরও তো মসজিদের ভিতরে এসে কি ভালো হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা মসজিদ, এই মসজিদ দিয়ে আল্লাহর ঘরকে তিনি হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার, তিনি এই কাবাকে, তার এই যে কালো ঘর, এই ঘরকে 2 নাম্বার যে নিরাপত্তার বেষ্টনী দিয়েছেন সেটা হচ্ছে হারাম। মসজিদের বাহিরে বিশাল একটা জায়গা জুড়ে আল্লাহ কি করেছেন? এই জায়গাটাকে হারাম করেছেন। কি করেছেন? হারাম। মসজিদুল হারাম আমরা বলি না, এ হারাম জায়গা। এটা শুধু মসজিদুল হারাম বলতে শুধু কাবার ভিতরের অংশ নয়, বাহিরে বিশাল একটা জায়গা আছে। সেই জায়গাটা কতটুকু থেকে কতটুকু, বাইতুল্লাহ চারদিকে কিছু এলাকা সেটা নির্ধারণ করা হয়েছে। সেখানে বড় বড় ফিলার গাড়া আছে যে হারাম অংশ। এখানে কি মসজিদুল হারামের এদিকে 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 লেখা আছে যে এই জায়গা থেকে এই ভিতরের জায়গাটা হারাম অংশ, সুবহানাল্লাহ পড়েন। সেটা কি?
সেটা হচ্ছে কোরআনে যেটাকে হারামান আমিনা বলা হয়েছে, অর্থাৎ নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ। এই সীমান্ত হচ্ছে বাইতুল্লাহর পূর্ব দিকে আরাফা পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। কি পর্যন্ত? আরাফা পর্যন্ত। পশ্চিমে হুদাইবিয়া, গুমাইসি পর্যন্ত, উত্তরে জিনানা পর্যন্ত, দক্ষিণে সুবাইকা পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। চতুর্দিকে হারামের এই চিহ্ন, সীমানার চিহ্ন এবং ফলক দেয়া আছে, এটাকে হারাম অংশ বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। আমি আল্লাহর আমার ঘরকে আমি নিরাপদ করেছি, এই ঘরের ভিতর পবিত্র করেছি, এই ঘরের ভিতরে মুশরিকরা ঢুকা নিষেধ। সুবহানাল্লাহ। যাদের অন্তরে আমি আল্লাহ নাই, তারা এই হারাম অঞ্চলের ভিতরে ঢুকা কি নিষেধ। কোনো ইহুদি বিধর্মীকে যদি এই হারাম অঞ্চলে পুলিশ পায়, তাহলে তার খবর আছে, 12টা বাজায় ফেলবে একেবারে। উত্তর দক্ষিণে যে সীমানা বললাম, মাইলকে মাইল সীমানা, এটা হারাম, এটি হারাম জায়গা। এখানে এই সীমানার ভিতরে গাছ লাগানো, গাছ যেগুলো আছে সেগুলো থাকবে, গাছ কাটা যাবে না, পশু পাখি ধরা যাবে না, শিকার করা যাবে না, এখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, ঝগড়া করা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলাও নিষেধ আছে। সুবহানাল্লাহ। ঝগড়া বিবাদ এগুলো থেকে পুরোপুরি মুক্ত এই হারাম অংশ। তো এহরাম অবস্থায় হোক বা এহরাম ছাড়া হোক, এখানে এই কাজগুলো করা যাবে না। এহরাম ছাড়াও সেখানে যুদ্ধ বিগ্রহ মারামারি করা যাবে না, ফাঁকি শিকার করা যাবে না, ফাঁকি দৌড়ানোও যাবে না বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আছে তৃতীয় নাম্বার যে বেষ্টনী, সেটা হচ্ছে হিল। হারামের সীমানার পথ থেকে চতুর্দিকে মিকাত অঞ্চল পর্যন্ত, এটাকে হিল বলা হয়। কি বলা হয়? হিল। মিকাত পর্যন্ত এই জায়গাকে হিল বলা হয়। স্থানের অধিবাসীদেরকে আহলে হিল বলা হয়, হিল্লি বলা হয়। স্থানের বিশেষ আল্লাহর কাছে মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। তবে এতে হারামের মতো কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি যুদ্ধ বিগ্রহ করতে পারবেন, পাখি শিকার করতে পারবেন, দৌড়াদৌড়ি করতে পারবেন, অসুবিধা নাই। এরপরে চতুর্থ নাম্বার যে নিরাপত্তার বেষ্টনী আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে মিকাত। সুবহানাল্লাহ। কি বলেন? মিকাত। 5টা মিকাত আছে। কয়টা মিকাত? 5টা মিকাত। মানুষ হজের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে যদি মক্কায় ঢুকতে হয়, এই মিকাতে ঢুকার আগেই এহরাম পরে মাথা নেড়া, অর্থাৎ মাথায় কাপড় ছেড়ে, টুপি থাকুক যেটাই থাকুক, মাথাকে কি করে টুপি মাথা থেকে টুপি নামিয়ে, অর্থাৎ মাথার উপরে কোনো ছায়া থাকতে পারবে না। এহরাম পরে এই মিকাতে ঢুকতে হবে। মিকাত থেকে ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করে লাব্বাইক বলে বলে বের হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এটাও বড় একটা নিরাপত্তা। এই মিকাত হচ্ছে 5টা। মিকাত কয়টা? 5টা। জুলহুলাইফা একটা কি মিকাত। এই মসজিদে মিকাত নামে মদিনা থেকে যাওয়ার সময় একটা মিকাত আসে। মদিনার অধিবাসীরা যেখান থেকে যাওয়ার সময় এহরাম বেঁধে যায়, ওইখান থেকে মক্কার দূরত্ব 410 কিলোমিটার। এটার নাম হচ্ছে জুলহুলাইফা। এরপর মিশর এবং সিরিয়া, পশ্চিম দিকে জুহফা, এরপর হচ্ছে নজদ এবং পূর্ব দিকে কারনুল মানাজিল, এরপর হচ্ছে ইয়ামেন এবং দক্ষিণ দিকে ইয়ালামলাম। এখান থেকে মক্কা শরীফের দূরত্ব 120 কিলোমিটার। এরপর ইরাক এবং পূর্ব দিকে জাতি ইরক। আর আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মিকাত হচ্ছে ইয়ালামলাম, অর্থাৎ আমাদের নির্দিষ্ট এই দেশে তো কোনো মিকাত নাই। আমরা যখন জেদ্দা বিমানবন্দর দিয়ে নামবো, এর 10 থেকে 25 মিনিট আগে কিন্তু আমরা ইয়ালামলাম, জাতে ইরক, এই 2টা মিকাতকে আমরা অতিক্রম করে নামি। এজন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময়, যে আমরা যদি হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে যাই, ঘর থেকে বের হওয়ার সময়, অথবা আমরা বিমানে উঠার সময়, অথবা বিমান ল্যান্ড করার 20 থেকে 25 মিনিট আগে অবশ্যই আপনাকে এহরাম বেঁধে তারপরে মক্কার জমিনে, জেদ্দার জমিনে আপনাকে নামতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে নিরাপদ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তা আল্লাহর ঘরের নিরাপত্তা কিয়ামত পর্যন্ত এটার কোনো বিঘ্ন ঘটবে না। এভাবেই পৃথিবীতে সব শহর আক্রান্ত হবে। দাজ্জাল সব শহরে ঢুকতে পারবে, সব শহর ঢুকে দাজ্জাল তার সকল ফিতনা সেখানে ছড়িয়ে দিবে। পৃথিবীতে 2টা শহর একমাত্র নিরাপদ থাকবে। এই 2টা শহরের একটা হচ্ছে মক্কা এবং একটা হচ্ছে মদিনা। এই 2টা শহরের বিশেষ করে হারাম যে অংশ আছে, বিশেষ করে হারাম যে সীমানা আছে, এই সীমানায় দাজ্জালের জন্য ঢুকা নিষেধ। দাজ্জাল ঢুকতে পারবে না ইনশাআল্লাহ।
এই সীমানা নিরাপদ থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং এই মক্কা আমাদের অন্তরের একটা বড় বাসনা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মক্কার মেহমান বানান, আমিন পড়েন। আমাদের দেশ থেকে যারা যাবে এই বছর ৮৫,২৫৭ জন, তারা সবাই যেন নিরাপদে আল্লাহর ঘর জিয়ারত করে আবার ফিরে আসতে পারে, আমরা সকলে দোয়া করি, আমিন। শুধু তাই নয়, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আল্লাহর ঘরের মেহমানরা সেখানে যাবে, সকলের মেহমানদারি যেন পরিপূর্ণ হয়। মক্কাবাসী অর্থাৎ আরববাসী, বিশেষ করে সৌদি আরবের গভর্নমেন্ট যেভাবে প্রতি বছর এটার উদ্যোগ নেই, আমরা সাধুবাদ জানাই, তাদেরকে স্যালুট জানাই। এবং তারা যেন নিরাপত্তার সাথে আল্লাহর ঘরের জিয়ারা তাদের উপর ফরজ হজ আদায় করে তারা যেন যার যার বাসস্থানে ফিরে যেতে পারে, দেশে ফিরে যেতে পারে, আল্লাহ তাআলা যেন সেই সুব্যবস্থা করেন, সকলে পড়েন আমিন। বড় ধরনের বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, গত কয়েক বছর আগে আপনারা দেখেন নাই, বড় একটা ক্যারাম পড়ে কত শত শত মানুষ মারা গিয়েছে। যারা ইন্তেকাল করেছেন তারা ভাগ্যবান, ঠিক আছে, কিন্তু এই ধরনের বড় অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে মানুষদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, আমিন বলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।